১৯৭৮ সালে আর্জেন্টিনার ফুটবল দল যখন প্রথম ফিফা বিশ্বকাপ জয় করেছিল, দেশটির এখনকার জনগণের অনেকের কাছেই তা ঝাপসা স্মৃতি। মেক্সিকো 86-এর স্মৃতিও আজকের অনেক আর্জেন্টাইনের কাছেই ছবিতে বা ভিডিওতে। তাই তো ২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে ফুটবল বিশ্বকাপ জয় দেখতে পেরে দলটির সমর্থকরা অনেকেই নিজেদের ভাগ্যবান মনে করেন। তারা এই দলটির জন্য খুবই আনন্দিত, যারা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে। আজও তাই তাদের কাছে এই দলটিই চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়দের দেশে স্বাগতম জানাতে ২০ জুলাই তাদের সেই কৃতজ্ঞ ফুটবল ভক্তরা এক হয়েছিলেন। যদিও দলের মধ্যমণি ফুটবল তারকা লিওনেল মেসিই ছিলেন অনুপস্থিত, কিন্তু তাকে ও তার সতীর্থদের নিয়ে তাদের এই ভক্তরা গর্বিত। তারা অন্তর থেকেই তাদের ধন্যবাদ জানাতে এসেছিলেন নিজেদের সবটুকু দিয়ে খেলার জন্য। এই মানুষগুলো তাদের ভালোবাসেন, মেসিকে তারা পুরো অন্তর দিয়ে ভালোবাসেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দল এবং কোচিং স্টাফের একটি অংশের ২০ জুলাই আর্জেন্টিনায় ফিরে আসার কথা। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেসি এবং রদ্রিগো দে পল আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা না দিয়ে ফ্লোরিডায় চলে গেছেন, যেখানে তারা ইন্টার মিয়ামির হয়ে ফুটবল খেলেন। আর্জেন্টাইন ফুটবল ভক্তরা তাদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এএফএ সদর দপ্তর পর্যন্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুটবল দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জাতীয় ফুটবল দলটি আসলে আনন্দ করার মতো মেজাজে ছিল না, কিন্তু আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ১৯ জুলাই বলেছিলেন, ফুটবলাররা দেশে ফেরা উদযাপনের সিদ্ধান্ত নিলেই জাতীয় ছুটি ঘোষণা করা হবে। বৃষ্টি, পরিবহন ব্যবস্থার সংকট সব উপেক্ষা করে নিজেদের চ্যাম্পিয়নদের জন্য ছুটে এসেছিলেন এসব মানুষ। আর্জেন্টিনার এই মানুষগুলোর কাছে তারাই চ্যাম্পিয়ন, তারাই আগের বিশ্বকাপটি জিতেছিলেন, এই মানুষগুলোর প্রত্যাশা বাড়িয়েছিলেন। আর্জেন্টাইনরা এতেই খুশি, ফুটবলারদের স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালের অতিরিক্ত সময়ে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। ফেরান তোরেসের করা জয়সূচক গোলটি ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরপর দুইবার ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দেয়। এমন ফলাফলের মাধ্যমে ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম পুরুষ দল হিসেবে শিরোপা ধরে রাখার আর্জেন্টিনার প্রচেষ্টার সমাপ্তি ঘটে। আর্জেন্টিনার জাতীয় দলের খেলা প্রতিটি ম্যাচ নিয়েই দারুণ রোমাঞ্চিত ছিল আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী। তাই বৃষ্টি হওয়ার পরও প্রিয় খেলোয়াড়দের স্বাগত জানাতে তারা পথে নেমেছিলেন। তাদের চোখে তাদের ফুটবলাররা হারেননি, তারাই জিতেছেন। আর মেসি হলেন আর্জেন্টিনার মানুষের এক প্রতীক। তিনি যখন কাঁদেন, তার ভক্তরা সবাই কাঁদেন, পুরো দেশই কাঁদে। লিওনেল মেসি জানিয়েছেন, স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়াটা অসীম কষ্টের। তবে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার জন্য তিনি নিজের দলের প্রশংসা করেছেন। একই সঙ্গে জাতীয় দলকে সমর্থন জানিয়ে একতাবদ্ধ থাকার জন্য নিজেদের ফুটবল ভক্তদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।